না তুমি বিয়ে বাড়ি যাবে আর সেখানে গিয়ে একটা গন্ডগোল পাকাবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, চলো শুরু করা যাক আজকের মতো আমার ডেইলি ব্লগ। তো অনেকদিন কোনো বিয়ে বাড়ি না পড়াই আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি কিছু খেতেই পারছিলাম না বিয়ে বাড়ির খাবার। হ্যাঁ গাইস, বাড়িতে খাচ্ছিলাম। আর আমার এই বান্ধবীর বিয়ে হওয়ার 2-3 মাস আগে থেকেই আমাদেরকে বলে রেখেছিল যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভাই ভাবছিলাম এর কবে বিয়ে হবে কবে বিয়ে হবে, আর যাবো, এতদিন আগে থেকে বলে রেখেছে। আর ফাইনালি সেই দিন চলে এলো, আজকে আমার বান্ধবীর হালদি। সকাল থেকে উঠে রেডি সেডি হয়ে চলে গেলাম বান্ধবীর বাড়ি। তারপর বান্ধবীর বাড়ি ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরেকটা বান্ধবীর বাড়ি, যাদের কাছে ছিল প্রচণ্ড জামরুল আর আম। আমি তো দেখে লোভ না সামলাতে পেরে ইচ্ছা মতো ছিঁড়ে নিচ্ছিলাম গাইস, ভেবেছিলাম বাড়িতেও নিয়ে আসবো, কিন্তু ব্যাগ না নিয়ে যাওয়াই আনতেই পারিনি। বড় আম দুটো যেই ছিঁড়তে যাবো সঙ্গে সঙ্গেই চলে এলো ডাইনিটা। তারপর বান্ধবীর বাড়ি গিয়ে আবার বান্ধবীর হলুদের সমস্ত রিচুয়াল দেখে শুনে আনন্দ করে মজা করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম গায়ে, কারণ রাতের বেলা আবার বিয়ের জন্য আসতে হবে, রেডি সেডি হতে হবে। তারপর বান্ধবীর গিফট টিপ দিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি, আবার রাতের বেলার ব্লগে আসছি। বাই গাইস, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।